আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ফতুল্লাহ থানা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। তারা বা ফতুল্লাহ প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাই তারা এমন একটা প্রতিবাদ করার জন্য। আপনারা জানেন, সবাই অবগত আছেন যে গত দুদিন আগে আমরা একটা সংবাদ সংগ্রহে গিয়েছিলাম। সেখানে বিএনপি সংগঠন একটা অঙ্গ সংগঠন একটা কৃষক দল নেতা অতর্কিতভাবে আমাদের উপর একটা অমানবিক হামলা চালায়, যেখানে আমার দুই সহকর্মী সহ আমি গুরুতর আহত হই। মূলত হচ্ছে আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে কলম ধরি, আমাদের বারবারই আঘাতের শিকার হতে হয়। আমাদের যে আমাদের যে একটা নিরাপত্তা দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে কিংবা রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি সবসময় দিয়ে আসছে, এটার কিন্তু বিন্দু মাত্র ছিটাফোঁটা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। মূলত এরা যে আমাদের মুখটা চেপে ধরার জন্য যে চেষ্টাটা করে, সেটাতে বারবারই তারা সফল হচ্ছেন। এবং এবারকার যে ঘটনা, আমি তো নিজে সেটার ভুক্তভোগী, আমি যদি বর্ণনা করতে যাই সেটা আসলে বলার মতো না। আমাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, এটা শুধু আমাদের সঙ্গেই নয়। একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা প্রতিশ্রুতি দিলেও গভর্নমেন্ট পরিবর্তন পরবর্তী থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা এটা প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু কেউ কিন্তু এটা নিয়ে কোনো কথা বলছে না। সরকার বারংবার বলছে যে আমাদের এটা নিয়ে তারা কথা বলবে, কিন্তু এটারও কোনো আমরা ফল পাইনি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যখন প্রশাসনের দ্বারস্থ হইলাম, প্রশাসন এখন পর্যন্ত তারা নিজেদের যে কাজটা করার কথা, আসামিদেরকে ধরার জন্য তারা যে তৎপর থাকার কথা, সেটা তারা করছেন না। এখানে একটা প্রশ্নবিদ্ধর জায়গা তারা তৈরি করছে। এর পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের এই নেতা দ্বারা আমরা আক্রান্ত হয়েছি। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত সেটা কোনো বিবৃতি দেওয়া হয়নি। বলা চলে তারা নীরব ভূমিকায় এই কাজটা করতেছে। তাহলে কি বিএনপি এদেরকে সাপোর্ট দিচ্ছে? অপরাধীদের আশ্রয়স্থল কি বিএনপি? এমন একটা ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ পাইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আসেনি কিংবা তারা কোনো প্রতিবাদ জানায়নি। হ্যাঁ, কিছু সংখ্যক বিএনপি নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে, বিচার দাবি করেছে, কিন্তু বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন, তাদের কাজটা কি? তাদের নেতৃবৃন্দরা অপরাধ করবে, সেটা তারা সাময়িকভাবে দেখবে, দেখে তারপর সেটা আবার তারা পুনরায় সেই অপরাধের জন্য তাদেরকে শেল্টার দিবে। এটা তো নতুন বাংলাদেশের হতে পারে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে যে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দিয়েছে, সেখানে তারা প্রশ্নবিদ্ধের পরিচয় দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে আহ্বান করব, আপনার নিরপেক্ষতা বজায় রেখে কোনো দল মতের চিন্তা করবেন না। আপনারা দলের দিকে, আমরা দেখছি বিগত সরকারের আমলে আপনারা এককভাবে মানুষের উপর নির্যাতন করতেন, এখনো সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমি ফতুল্লাহ প্রেস ক্লাবের আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনারা সরব ভূমিকায় থেকে যে পাশে থেকেছেন, সেটা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা অনতিবিলম্বে এই যে জনাব শাহাদাত, যিনি আছেন, শাহাদাত পুলিশ নামক পরিচিত, আমাদের উপর যিনি হামলা করেছেন, তার সহযোগী সহ যারা এই ঘটনায় জড়িত ছিল, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। যদি এটা করতে প্রশাসন ব্যর্থ হয়, আমরা কঠোর আন্দোলনের পর্যায়ে চলে যাব এবং বিএনপি নেতৃবৃন্দ যারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন যাওয়ার চেষ্টা করব। আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে আমি আমার সালাম জানিয়ে আজকে আমার এখানে বক্তব্য শেষ করছি।